বৃষ্টির আশঙ্কা কম, তাই এল নিনোর আশঙ্কায় ভুগছেন চাষিরা। বিঘার পর বিঘা ফসল নষ্ট, কৃষকদের বাঁচাতে মিশন মোডে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এবারের বর্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এল নিনোর প্রভাব এবং স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির আশঙ্কা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার। কৃষিক্ষেত্রে বড় ক্ষতি এড়াতে ইতিমধ্যেই একাধিক জরুরি পরিকল্পনা নেওয়া শুরু হয়েছে। মূল লক্ষ্য একটাই, কৃষকদের যেন খরা, কম বৃষ্টি বা জলসংকটের কারণে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সূত্রে খবর, এবার প্রতিটি রাজ্যকে আলাদা করে জেলা ভিত্তিক ক্রপ স্ট্র্যাটেজি বা ফসল পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে, কোথায় খরার সম্ভাবনা বেশি, কোন এলাকায় জলসংকট দেখা দিতে পারে, এসব বিশ্লেষণ করেই ঠিক হবে সেখানে কোন ফসল চাষ করা সবচেয়ে নিরাপদ এবং লাভজনক হবে। সাধারণত খরিফ মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে ধান, ডাল, তৈলবীজ, আখ এবং তুলোর মতো প্রধান ফসলের চাষ হয়, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, এল নিনোর প্রভাবে অনেক জায়গাতেই বৃষ্টির পরিমাণ কম হতে পারে, আর সেই কারণেই রাজ্যগুলিকে এমন ফসলের দিকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে যেগুলি কম সময়ের মধ্যে ফলন দেয় এবং খুব কম জলেই চাষ সম্ভব। বিশেষ করে বিভিন্ন ধরনের ডাল, মিলেট বা শস্য জাতীয় ফসল এবং কিছু শাকসবজির চাষ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে, কারণ এই ধরনের ফসল তুলনামূলকভাবে কম জলেই ভালো ফলন দেয় এবং খাবার সময়েও ক্ষতির সম্ভাবনা কম থাকে। এবার শুধু ফসল নির্বাচন নয়, বীজ নিয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। কৃষি বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, এল নিনোর বছরে বহু জেলায় খারিফ ফসলের উৎপাদন 10%-এরও বেশি কমে যেতে পারে। তাই যেসব এলাকায় খরার আশঙ্কা বেশি, সেখানে আগেভাগেই খরার প্রতিরোধী উন্নত মানের বীজ সরবরাহ করা শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে কৃষকরা কিছুটা হলেও স্থিতিশীল উৎপাদন বজায় রাখতে পারেন। অন্যদিকে নতুন উদ্বেগ তৈরি করেছে রাজনৈতিক পরিস্থিতিও। ইরান যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সারের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শুধু জল নয়, সার সরবরাহ নিয়েও প্রশাসন এখন সতর্ক। কেন্দ্র রাজ্যগুলিকে সেচ ব্যবস্থা, জলাধারের জলের স্তর এবং সারের মজুতের ওপর নিয়মিত নজর রাখার নির্দেশ দিয়েছে, যাতে চাষের মরশুমে কৃষকদের কোনো রকম সংকটে পড়তে না হয়। বৃষ্টি যদি সময় মতো না আসে, সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। কৃষকদের জন্য আলাদা করে ডিলেড সোয়িং বা দেরিতে বীজ বোনার নির্দেশিকা প্রস্তুত করা হচ্ছে। কোন এলাকায় কোন ফসল কতদিন পরে বোনা যেতে পারে সেই সম্পর্কেও কৃষকদের পরামর্শ দেওয়া হবে। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যাতে চাষের কৌশল বদলানো যায়, সেই দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর দেশের দীর্ঘমেয়াদী গড় বৃষ্টিপাতের প্রায় 92% বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এল নিনোর কারণে দেশের খরা সদৃশ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও প্রায় 35%। আর এই পূর্বাভাস সামনে আসার পর থেকেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রক তৎপর হয়ে উঠেছে। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। কৃষকদের সময় মতো পরামর্শ, প্রয়োজনীয় বীজ, সার এবং বিকল্প চাষ পদ্ধতি পৌঁছে দিতে সরকার এবার সম্পূর্ণ মিশন মোডে কাজ করছে। প্রশাসনের আশা, এই স্থানীয় স্তরের পরিকল্পনা এবং আগাম প্রস্তুতির মাধ্যমে খামখেয়ালি আবহাওয়ার মাঝেও দেশের কৃষকদের বড় ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।